হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই হোপ দ্যাট আপনারা সকলেই সুস্থ সাবলীল আছেন। তো মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আছি প্রণয় কাউরিয়া, মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা যে টপিক নিয়ে বা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা যদি নতুন ভাবে ফেসবুকে ব্লগিং, তারপরে ইউটিউবিং, তাছাড়াও আমরা টিকটক লাইকিতে যদি ভিডিও ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটি মাইক্রোফোনের প্রয়োজন হয় আমাদের সাউন্ড কোয়ালিটি সুন্দর করার জন্যে। তো সেটির জন্যে আমি একটি অনেক জনপ্রিয় এবং পপুলার একটি মাইক্রোফোন নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি আমি আনবক্সিংও করব আপনাদের সামনে। তো সেটি হচ্ছে K9 মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনটি আমি কিছুদিন যাবত ইউজ করছি এবং সেটি আমার কাছে রয়েছে এবং আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। কম বাজেটের ভিতরে একটি ওয়্যারলেস ওয়্যারলেস খুবই সুন্দর একটি মাইক্রোফোন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে K9 মাইক্রোফোনের সুন্দর একটি ছোট বক্সটি রয়েছে। আর এই বক্সটি কিন্তু অনেক হালকাও, ক্যারি করতে অনেক ইজি এবং কমফোর্টেবল ফিল হবে। বক্সটি কিন্তু অনেক হালকা আর অনেক সুন্দর বিল কোয়ালিটির একটি আমার কাছে মনে হয়েছে। কম বাজেটের ভিতরে কত ভালো আশা করা যায়! কম বাজেটের ভিতরে নিজের মনে কম কিছু আশা করে প্রশস্তি নেওয়া উচিত। বেশি কিছু আকাঙ্ক্ষা থাকলে যদি ভালো কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু অনেক কষ্ট পেতে হয় আর কি। তো কম বাজেটের ভিতরে তবুও কিন্তু বেশি কিছু দেওয়া রয়েছে বলা যায়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে সুন্দর করে K9 লেখাটি দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে K9 ওয়্যারলেস মাইক্রোফোনের বক্সটি ফ্রন্ট সাইডে রয়েছে। মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে K9 লেখা রয়েছে এবং তার পাশে রয়েছে চাইনিজ অক্ষরে ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা আমাদের ইংরেজিতে লিখে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখানে ওয়্যারলেস মাইক্রোফোন লেখা রয়েছে। তাছাড়া একটু নিচে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল মাইক্রোফোনটি শো করছে এবং এখানে আমরা মোবাইলে কিভাবে সেট আপ করবো, আমরা কিভাবে আমাদের টাইপ সি কেবলটি, কনভার্টারটি কিভাবে আমরা কানেক্ট করব সেটি এখানে শো করে দিয়েছে। এবং এখান থেকে আমরা দেখে নিতে পারছি যে এখানে ডাবল মাইক্রোফোন এবং কনভার্টার শো করছে। আর এখান থেকে আমরা দেখে নিতে পারছি এটি মূলত ওয়্যারলেস মাইক্রোফোন। আমরা এখান থেকে এই সিম্বল অনুযায়ী তা বুঝতে পারতেছি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বলে দিয়েছে যে আমরা এই মাইক্রোফোনটি কি কি কাজে ইউজ করতে পারবো। সেটি হচ্ছে মূলত আমরা লাইভ শো, তারপরে ইন্টারভিউ, তারপরে এখান থেকে ব্লগ শর্ট ভিডিও, এখান থেকে আমরা সুন্দরভাবে কিন্তু এটি ব্যবহার করে সেই ভিডিওগুলো সুন্দরভাবে মেক করতে পারবো এবং আমরা সুন্দরভাবে কিন্তু সাউন্ড কোয়ালিটি পেয়ে যাব। তো বক্সের সাইডের দিকে আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে এখান থেকে রয়েছে আমাদের ফোনে কিভাবে আমরা কানেক্ট করব আমাদের সেই কনভার্টারটি, সেটি এখানে শো করে দিয়েছে, ডিসপ্লে করে দিয়েছে। এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের চার্জিং যে কেবল রয়েছে সেটিও কিন্তু কানেক্ট করতে পারবো এবং আমরা আমাদের কনভার্টারটিকে চার্জও করতে পারবো। আর তাছাড়া এখান থেকে আমরা নিচে খেয়াল করলে দেখতে পারবো যে এখানে এটি কি কি কাজে ইউজ হবে সেটি এখানে আবারও শো করে দিয়েছে। এটি মূলত লাইভ শো, ইন্টারভিউ, ব্লগ শর্ট ভিডিও, এইসব কাজে ব্যবহার করলে সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের অডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি আর কি ভালো পাবো, আর কি ভালো পারফরমেন্স পাবো আমরা এখান থেকে। তো তাছাড়াও এখান থেকে আমরা আরো ব্যাক সাইডে দেখে নিই। ব্যাক সাইডে মূলত আবারও লেখা রয়েছে K9। তো K9 লেখার পরে এখান থেকে আবারও ওই যে চাইনিজ অক্ষরে ওয়্যারলেস মাইক্রোফোন আমরা দেখতে পাচ্ছি, ইংরেজি অক্ষরে শো করছে ওয়্যারলেস মাইক্রোফোনটি। তো তাছাড়া এখান থেকে আমরা দেখে নিচ্ছি যে এটির মানে এবিলিটি কি কি, এই ওয়্যারলেস মাইক্রোফোন K9 ওয়্যারলেস মাইক্রোফোনের এবিলিটি কি কি। এখান থেকে প্লাগ অ্যান্ড প্লে, তারপরে এটা এখান থেকে 20 মিটারস মানে এটা ক্যাপচার করতে পারবে আর কি আমাদের 20 মিটার দূরবর্তী আমরা কিন্তু ভিডিও করার সময় আমরা কিন্তু এখান থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি আর কি সুন্দর পাবো 20 মিটার দূরবর্তী পর্যন্ত। তারপর এখান থেকে পেয়ে যাচ্ছি প্রিসাইজ রেডিও, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপর এখান থেকে পেয়ে যাচ্ছি যে ক্লিয়ার টিম্বার, তারপর এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা হাই সেন্সিটিভ, তারপর এখান থেকে পেয়ে যাচ্ছি উইডিলি কম্প্যাটিবল।
এখান থেকে আমরা এইসব অপশনগুলো দেখে নিতে পারছি। আরো একটু আমরা খেয়াল করলে দেখতে পারবো এখান থেকে মূলত K9 শো করছে এবং এখানে ব্র্যান্ডের যে সিম্বল সেটি শো করছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ফর টাইপ সি এবং বৃত্তটি ভরাট রয়েছে এবং ফর আইফোন এটিও কিন্তু শো করছে। আমরা এই মাইক্রোফোনটি ব্যবহার করে কিন্তু আমরা আইফোনে আমাদের ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবো। আইফোনের জন্য একটি প্লাগ পিন রয়েছে। তো এখান থেকে আবার এখানে আমরা দেখে নিতে পারছি যে এখানে সিঙ্গেল মাইক্রোফোন শো করছে এবং সেখানে কিন্তু ভরাট করা নেই, বৃত্তটি ভরাট করা নেই। আর এখানে ডাবল মাইক্রোফোন আর যেখানে কনভার্টার রয়েছে সেটি কিন্তু ভরাট করা রয়েছে, আমরা দেখে নিতে পারছি। তো এবারে আমাদের K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি আনবক্সিং করার পালা। আমরা এবারে এটির আনবক্সিং দেখব এবং ভিতরে কি কি রয়েছে সেগুলো দেখে নিব। তো K9 ওয়্যারলেস মাইক্রোফোনের আমরা যে বক্সটি দেখতে পাচ্ছি, এই বক্সটি মূলত পলি দিয়ে আবরণ দেওয়া ছিল। তো আমি পলি আবরণটি ছাড়িয়ে নিয়েছি, এখন এটি শুধু বক্স রয়েছে এবং ভিতরে আমরা যেসব জিনিস, যে যাবতীয় জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। তো আমি বক্সটি এখন ওপেন করি। তো বক্সটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে সিঙ্গেল মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কনভার্টার আর আরেকটি মাইক্রোফোনের বক্সটি কিন্তু খালি রয়েছে। আমি মূলত আমার এই ভিডিওটি সেই কনভার্টার এবং মাইক্রোফোন দিয়ে মেক করতেছি। তো বক্সটি আমি ওপেন করি, বক্সটি সম্পূর্ণরূপে ওপেন করে আমি আপনাদের দেখিয়ে দিই। তো বক্সটি ওপেন করতে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে একটি মাইক্রোফোন থাকবে এবং এই যেখানে ফাঁকা ঘরটি রয়েছে এখানে কিন্তু কনভার্টার থাকবে এবং এখানে আরেকটি মাইক্রোফোন থাকবে এবং এই যে আইফোন সেই জ্যাকটি থাকবে বা আইফোনের সেই প্লাগ পিনটি থাকবে। আর এখান থেকে এখানে আমরা আরেকটি বক্স দেখতে পাচ্ছি, এখানে দেখিয়ে দিয়েছে যে এখানে কিন্তু চার্জিং কেবলটি রয়েছে এই বক্সের ভিতরে। আর আমরা আইফোন জ্যাকটি কিন্তু কনভার্টারের ক্ষেত্রে প্রথমে জ্যাকটি বা পিনটি প্লাগ ইন করে নিব, তারপরে এখান থেকে কনভার্টারটি এখানে কিন্তু এই যে এখান থেকে সেট আপ করে নিব। এই যে এখানে পিন আপ করে নিলে কিন্তু আমরা সুন্দর করে ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের মাইক্রোফোনটি দেখতেই পাচ্ছি। দেখুন আমাদের দুইটি মাইক্রোফোন হাতে রয়েছে এবং মাইক্রোফোনগুলোর বিল্ড কোয়ালিটি মোটামুটি আমাকে প্রাইস রেঞ্জ হিসেবে ভালোই লেগেছে। তবে পড়ে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে পারে, একটু ঢিলে ঢালা হয়ে যাওয়ার বা খসে পড়ার একটা চান্স থাকতে পারে, সো একটু সতর্কতার সহিত ব্যবহার করবেন। আর এখানকার মাউথ স্পিকারটাও কিন্তু খুব সুন্দর দেখতে, মানে প্রাইস রেঞ্জ হিসেবে এভারেজ আর কি। তো আমরা এটি দেখে নিলাম। তো এখান থেকে আমরা আইফোন জ্যাকটি দেখতে পাচ্ছি। দেখুন আইফোন জ্যাকটিও কিন্তু আমরা এই মাইক্রোফোনের ক্ষেত্রে ইউজ করার সময় ব্যবহার করতে পারবো। তাছাড়াও এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি এর চার্জিং কেবল। তো এখান থেকে আমরা কিন্তু চার্জ করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের মাইক্রোফোনটি বেশি সময় লাগবে না, 1 ঘন্টার মতো চার্জ করলে কিন্তু আমাদের ফুল চার্জ হয়ে যাবে এবং আমরা প্রায় 9 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবো। এটা আমরা জেনেছি আর কি, কিন্তু আমি এত সময় যাবত ইউজ করি নাই। তবে আশা করি হয়ে যাবে, চার্জ দ্রুত হচ্ছে না, চার্জ ভালোই টেকসই। তাছাড়াও আমরা K9 ওয়্যারলেস মাইক্রোফোনের ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি। এখানে কাভারের ভিতরে থাকবে আর কি, বক্সের ভিতরে থাকবে। তো এবারে K9 মাইক্রোফোনের প্রাইসের ব্যাপারে বলার পালা। তো আমি মূলত হার্ডওয়্যারের দোকানে 1150 টাকা প্রাইসে এই ডাবল মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন আর কি আমি ক্রয় করেছি। তো আমার কাছে প্রাইস হিসেবে এবং এর যে ক্যাপাবিলিটি আমাকে ভালোই লেগেছে আর কি, খারাপ বলতে পারবো না। এবং বিল্ড কোয়ালিটি বলুন মোটামুটি ভালো, খারাপ বলতে পারবো না। প্রাইস রেঞ্জ হিসেবে এভারেজ ভালো। আর এটা যে সিঙ্গেল স্পিকার রয়েছে K8, এর প্রাইস প্রায় 900 সাড়ে 900 টাকার মতো। আর এটি যেহেতু ডাবল তাই একটু বেশি। তো আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খোঁজ করলে কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই তারা কিন্তু 1500-1600 টাকা চাইতে পারে, আপনারা অবশ্যই 1100 থেকে 1200 টাকার ভিতরে ক্রয় করে নেবেন। আর অনলাইনেও চাইলে কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। তো আমি যে ভিডিওগুলো মেক করেছি আর কি,
সম্পূর্ণ এই মাইক্রোফোনটি ইউজ করে, এই ওয়্যারলেস মাইক্রোফোনটি ইউজ করে, K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি ইউজ করেই। আর আশা করি আপনারা কোনো নয়েজ শুনতে পাচ্ছেন না। অনেক পাখি ডাকছে, বাতাস বইতেছে, কিন্তু সুন্দর, সবকিছু ভালোই আর কি। আমি আগে আপনারা দেখছেন যে আমি শুধুমাত্র ইয়ারফোন ইউজ করে আমার ভিডিওগুলো আপলোড দিতাম, এখন আমি মাইক্রোফোন ইউজ করে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এবং এখানকার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট আমি ভালো পাচ্ছি আর কি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই ক্রয় করতে পারেন, আপনাদের ভালো হবে। আর আমি এটা আপনাদের জন্য সাজেস্ট রাখতে পারি। আর ডাবল স্পিকার বা ডাবল মাইক্রোফোন থাকার ফলে এখান থেকে কিন্তু ব্লগিং এর ক্ষেত্রে দুইজন কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারবে, এতে মজাও করতে পারবে অনেক ভালো, এবং মিটিং এর ক্ষেত্রেও কিন্তু ভালো কাজে আসবে। আর এটার ব্যাগটাও দেখুন অনেক ছোট, এখানে ওখানে নিয়ে যেতে সুবিধা হবে এই আর কি। আর চার্জও তো দ্রুত হয়ে যাচ্ছে, আবার চার্জিং ব্যাকআপও অনেক ভালো। চার্জিং ব্যাকআপও কিন্তু খারাপ না, অনেক ভালো। 9-10 ঘন্টা বলা আছে, মানে কম না। আমি তো 9-10 ঘন্টা ইউজ করি না, তবে টানা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ইউজ করেছি আর কি। ভালো, অনেক সুন্দর আর কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করবেন, যাতে সঙ্গে তারা উপকৃত হতে পারে। তাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই তারা এই K9 ওয়্যারলেস মাইক্রোফোনটি প্রাইস রেঞ্জ হিসেবে ক্রয় করতে পারে। তো সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের ভিডিওটি সম্পন্ন করছি। সকলে সুস্থ সাবলীল থাকবেন এবং মোবাইল রহস্য ইউটিউব চ্যানেলের পাশে পাশে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে। তো সকলের সুস্থতা কামনা করে আমি প্রণয় কাউরিয়া মোবাইল রহস্য ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।